আমরা সফলতার মানদণ্ড খুঁজি, টাকার মাধ্যমে সফলতার মানদণ্ড খুঁজি, আমাদের সফলতার মানদণ্ড খুঁজি পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে সফলতার মানদণ্ড তোমরা টাকার মাধ্যমে খুঁজো না, তোমরা সফলতার মানদণ্ড ক্ষমতার মাধ্যমে খুঁজো না। قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো তারা, সফল কাম হয়ে গেছে যারা। যাদের মধ্যে ঈমান থাকবে তারাই কেবল সফল কাম, যার মধ্যে ঈমান থাকবে না সে সফল কাম হতে পারবে না। যে ঈমান আনয়ন করবে সেই সফল কাম হবে। আমরা তো মনে করি যে ক্ষমতার মানদণ্ডে বর্তমান সময়ে সবথেকে বেশি উচ্চ লেভেলে আছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে ভ্লাদিমির পুতিন। তাদের ইশারায় যুদ্ধ চলে, আবার তাদের ইশারায় যুদ্ধ বন্ধ হয়ে যায়। আমরা মনে করতেছি যে তারা মনে হয় সফল, তারা মনে হয় ক্ষমতাবান, অনেক কিছু। আবার টাকার দিকে, আমরা অর্থের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিল গেটস বিলিয়ন বিলিয়ন ডলার তার ইনকাম আছে। সারা বাংলাদেশের মানুষকে যদি এক বেলা খাওয়ায়, 3 বেলা খাওয়ায়, তাহলে তার সম্পত্তি থেকে সামান্যতম কিছুটা কমবে, কিন্তু তার কত কমবে এর হিসাব খুবই নগণ্য হবে। সম্মানিত হাজিরিন, বলেন তো এই বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন যদি মারা যায়, তাদের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, বলেন তো এই ক্ষমতা আর এই টাকা পয়সার কি কোনো দাম আছে? কিচ্ছু নাই, কিচ্ছু দাম নাই। তাদের চোখটা বন্ধ হয়ে যাবে আর তাদের কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। কোথায় ক্ষমতা, কোথায় টাকা পয়সা? আর এই ক্ষমতার মানদণ্ডে যদি আমরা সফলতা খুঁজতাম, তাহলে তো ক্ষমতা ছিল ফেরাউনের, ফেরাউন কোথায় গেল? তারপরে যদি আমরা টাকার মাধ্যমে সফলতা খুঁজতাম, তাহলে আমরা তাকাতে পারি কারুনের দিকে, যার সম্পদের চাবি বুঝাই করার জন্য 70টি উটের প্রয়োজন হতো। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিনরাই হলো সফল কাম, যারা ঈমান আনয়ন করছে তারাই হলো সফল কাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে কিচ্ছু না থাক, কিন্তু যদি ঈমান থাকে আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটি সবথেকে প্রিয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, এমন সময় দেখে যে কার যেন পায়ের আওয়াজ টক 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 করে শব্দ হয়। রাসূল আমার দুনিয়ার মধ্যে এসে বললেন যে, বেলাল কি এমন আমল করো বলো, কারণ তুমি পা ফেলাও দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার পায়ের আওয়াজ চলে যায় আল্লাহর আরশে আজিমের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি কি এমন আমল করতে পারি? সাহাবায়ে কেরামদের নেচার দেখেন কেমন। সাহাবায়ে কেরামরা আমলি ইমানি এতটা মজবুত থাকতো, তারপরেও নিজেকে ছোট মনে করত। আর আমি আপনি যদি আমল করি 2 আনা, মানুষকে দেখাতে ব্যস্ত হয়ে যায় 6 আনা। আমি হজ করেছি, আমাকে হাজি বলবে, আমাকে সালাম দিবে, আমি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরামদের নেচার কেমন? হযরতে বেলাল বলেন যে, রাসূল তেমন তো কোনো আমল করতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কপালটা সামনে নিয়ে চুমু খেয়ে বলে যে, বেলাল তোমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি পছন্দ করে নিয়েছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল কেন আমার বেলালের পায়ের আওয়াজ এই পর্যন্ত শব্দ হয়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল ওই আফ্রিকা থেকে সব কিছু ছেড়ে আপনার জন্য চলে এসেছে, ঈমান আমলে মজবুত হয়েছে। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা এত গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনতে চাই। একজন আগন্তুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিহাদের জন্য লৌহ বর্ম পরিধান করে ফেললেন। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, লৌহ বর্ম পরিধান করলেন, জিহাদের জন্য বের হবেন। এমন সময় একজন আগন্তুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে তো সময় নাই, জিহাদের জন্য বের হয়ে যাবেন এখনই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আগে ঈমান আনবো নাকি আপনাদের সাথে জিহাদের ময়দানে বের হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবী ও আগন্তুক, আগে তুমি ঈমান আনো, তারপরে জিহাদ করো। সাথে সাথে ওই ব্যক্তিটি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আনয়ন করলেন এবং সাথে সাথে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ওই সাহাবা এত এত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাত বরণ করে ফেললেন। শাহাদাতের পেয়ালা পান করার পর সাহাবীদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল,
এমন সময় ওই ব্যক্তির লাশটিও আনা হলো। রাসূল বললেন, দেখো দেখো, এই আগন্তুক ব্যক্তিটি তার আমল নামার মধ্যে আমল কতই না কম, কিন্তু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং দুনিয়ার থেকেও 10 গুণ বেশি জান্নাতের মালিক করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমল যদি কমও থাকে তাহলে ঈমানের কারণে জান্নাত দিয়ে দিবেন। আবার অন্যদিকে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পেছনে নামাজ পড়েছে। রাসূল যেভাবে সব কিছু করেছে, সুন্নতি দাঁড়িয়ে রেখেছে, সব কিছু করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু তার ভিতরে থাকতো নেফাক। মুখে যা বলতো অন্তর দ্বারা সেটা গ্রহণ করতো না। যার কারণে নামাজ পড়ে, রোজা রেখে, রাসূলের পিছনে নামাজ পড়ে এই লোকটা জাহান্নামের মধ্যে যাওয়া লাগছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিলেন, রাসূল এই ব্যক্তির জন্য আপনি হাতও তুলবেন না, তার জন্য দাঁড়াবেনও না, কারণ যে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে। সম্মানিত হাজিরিন, সেজন্য ঈমান আমলে যদি আমরা পাকাপোক্ত হতে পারি, আমার ঈমানের মাধ্যমে যদি আমরা 200 টাকার লোভে, 500 টাকার লোভে ঈমান যদি বিক্রি না করে দেই, আমি যদি আমার এরকমভাবে নির্দিষ্ট একটি ভোট অথবা নির্দিষ্ট সমর্থন, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন আমাকে 500 টাকা দিছে একজন সুদখোর বেনামাজি, তারপরে দুশ্চরিত্রা লোকেকে আমি আমার 500 টাকার বদলে আমি আমার ঈমানটাকে বিক্রি করে দিলাম। সম্মানিত হাজিরিন, এর মাধ্যমে বলেন তো আমি কি দুনিয়ার মাধ্যমে যদিও কিছু টাকা পাই, আখিরাতটাকে আমি নষ্ট করলাম নাকি আখিরাত আমি সুন্দর করলাম? আল্লাহ তাআলা আমাদের সকলকে